मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि নরেন্দ্র দামোদর দাস মোদী বংশানুক্রম, দুর্নীতি ও আপোষের সাম্রাজ্যের বিরুদ্ধে একক ব্যক্তি। এবং হ্যাঁ, 2014 সালে আপনারা সবাই দেখেছিলেন সেই বছর যখন তিনি সুনামির মতো আবির্ভূত হলেন, যখন গল্পগুলো বলা হলো, কিংবদন্তিগুলো রচিত হলো। একজন নেতা যিনি জনগণের ভালোবাসা, আবেগ ও আশায় আবৃত, তার মধ্যে দিয়ে ভারতীয় রাজনীতির উত্থান ঘটেছিল। কিন্তু কিছু শোরগোল এখন রয়ে গেছে। নরেন্দ্র মোদীর এই রূপ কোনো পুরা কথা ছিল না, কোনো স্মৃতিও ছিল না, এটা ছিল অনিবার্য। 2014 সাল মোদীকে ঘিরে আবর্তিত হয়েছিল। বিরোধীরা দশকের পর দশকের সাজানো বয়ান, ভিত্তিহীন অভিযোগ আর অবশ্যই তাদের শিরায় লুকিয়ে থাকা ব্যক্তিগত আক্রমণ নিয়ে এসেছে। কিন্তু আলো ম্লান হয়ে যায় যখন তার উজ্জ্বলতার চেয়ে গভীর কিছু মুখোমুখি হয়। কর্তৃত্ব। মোদী পালাননি, তিনি ভেসে গিয়েছিলেন এক ছায়ার মতো, যা প্রতিটি পদক্ষেপ ঘটার আগেই বুঝে নিত। তারপর আবার 2019 সালে গণমাধ্যম, বিরোধী দল, বিদেশি শক্তি তাদের চিরাচরিত অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল। মিথ্যা আখ্যান, ভিত্তিহীন অভিযোগ, অবমাননাকর ব্যক্তিগত আক্রমণ। তিনি সেই ঝড়ের মোকাবিলা করেছিলেন এক নীরবতা দিয়ে, যা প্রতিটি শব্দ সৃষ্টি হওয়ার আগেই গিলে ফেলে। তার প্রতিটি ক্রিয়া কর্তৃত্ব অর্জন করলো। ফাঁদ সৃষ্টি হওয়ার আগেই যেন তার প্রতিটি পদক্ষেপ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। সময় থমকে গিয়েছিল তা প্রশংসা করার জন্য। 2024 সালে তারা প্রতিটি কোণ দিয়ে তার উপর আক্রমণ করলো, কিন্তু এসবের কোনো মূল্যই ছিল না। যখন একটা মন সবকিছুই দেখে, রাজনৈতিক পরিসরে কোনো প্রতিদ্বন্দ্বিতাই ছিল না, বরং তা দখল করা হয়েছিল। কোলাহল দিয়ে নয়, শক্তি দিয়ে নয়, বরং আরও অনেক বেশি আকর্ষণীয় নিশ্চয়তা দিয়ে। বিরোধী দল, মিডিয়া, বিদেশি শক্তিগুলো উত্থানের চেষ্টাও করেছিল, কিন্তু তিনি তাদের ম্লান করে দিয়েছিলেন। তারা কিছু নির্মাণের চেষ্টা করতে গিয়েছিল, কিন্তু তিনি নকশাটাই মুছে দিয়েছিলেন। এবং মোদী রাজনীতি খেলায় আধিপত্য বিস্তার করতে চাননি, বরং তিনি সেটি নিজের করে নিয়েছিলেন। একে আরও ধীর, ঠান্ডা, অনিবার্য কিছুতে পরিণত করেছিলেন। উত্তেজনা ছড়ানোর জন্য নয়, বরং নিয়ন্ত্রণ করার জন্য। তুমি এটাকে সৌভাগ্যও বলতে পারো, কিন্তু বুঝে নাও, কিছু কর্মক্ষমতা এতটাই নিখুঁত, এতটাই পরিপূর্ণ, এতটাই নীরবে বিধ্বংসী যে তা কখনো সত্যিই বোঝা যায় না। আর 2014 সাল থেকে তিনি নিজেকে এমন একটা সত্তায় রূপান্তরিত করেছেন যার কোনো উত্তর ভারতীয় রাজনীতিতন্ত্রে নেই। তারা তার সহনশীলতা মাপতে চেয়েছিল, কিন্তু যন্ত্র কেঁপে উঠল। তারা তার শক্তি মাপতে চেয়েছিল, যন্ত্রে আগুন জ্বলে উঠল। তখন তারা বুঝলো এমন কিছু শক্তি আছে যা মেলানো যায় না, মাপা যায় না, শুধুমাত্র শ্রদ্ধা করা যায়। 8,931 দিন ধরে এগিয়ে চলছে অবিরাম। নরেন্দ্র দামোদর দাস মোদী, একমব অদ্বিতীয়ম।